নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আজকে দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা তো প্রথম পর্বে দেখেছেন যে আজকে আমার সোনামায়ের জন্মদিন, শুভ জন্মদিন। তো ওই ভিডিওটাতে অনেক মানুষ কমেন্ট করেছেন, অনেক মানুষ দেখেছেন। তো যারা কমেন্ট করেননি তারাও সবাই সোনামাকে আশীর্বাদ করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, এটা জানি। তো সবাইকে অনেক ধন্যবাদ। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন দুপুরবেলা তো রান্না খাওয়া হলো, খেয়ে দিয়ে উঠে বাসন কোসন সব মেজে ধুয়ে পুরো দম লেগে গেছে যেন। এখান থেকে এই হেঁটে এসে আর এই বাগানের মধ্যে একটু দেখছিলাম, এখানে একটু কাজকর্ম করতে হবে টুকটাক করে। মা কখনো করছে, আমি কখনো করছি, কখনো সোনামাকে বসিয়ে দিয়ে দুজনে মিলে একসঙ্গে লেগে যাচ্ছি, এই চলছে। তো সঙ্গে থাকুন আপনারা। এই বাগানের মধ্যে থেকে আজকে ডায়েরি দ্বিতীয় পর্বটা শুরু করলাম, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো পরিষ্কার করে ওপাশে দানাদুনি দেওয়া হয়ে গেছে, আর এই দিক দিয়ে হালকা হালকা ঘাস ছিল, কালকে এটা করা হয়েছে। আর একটুখানি ওপাশে আছে, ওখানটায় বসবো আজকে বিকালবেলা। কারণ আমার তো ঘুরছে খেয়ে উঠে, মা তো খেয়ে আর ওকে নেয়, তারপরে আমি খাই গোছাই, সেটা তো হয়। এখন ওকে নিয়ে রাস্তার দিকে আসে আর আমার শুধু ডাকাডাকি করছে, তাড়াতাড়ি এসো, জল পড়ে গেছে, আজকে দুটো ডোনে চার দেবো, আবার ফের যাবে আজকে। কালকে তো কিছু মাছ শাক করিনি, বলে আজকে দিয়ে যদি না পড়ে তো একেবারে ভোরবেলা তুলে নিয়ে আসবো। মানে যখন নিয়ে তুলতে যায় না সকালবেলা নাগাদ, তখন উঠিয়ে নিয়ে আসবো। একদিন দিয়ে বন্ধ দিলে হয় এরকম বলছে। আমি কালকে পড়িনি, আর এমনি আজকে যেতে হবে না, কিন্তু শুনবে কেন, যাবে। তাড়াহুড়ো করছে, বলছে মেয়েটা ধরো মেয়েটা ধরো। এবার দেখি ওকে একটু নিই। আর আরও একটা কথা, মানে সোনামার তো জন্মদিন আজকে, বেশ অনেক কিছু ভাবনা চিন্তা মাথায় আসছে, ভীষণ একটা মনটা খুশি খুশি। আর কত কিছু ভাবছি যে গত বছর এই 1 বছর পূরণ হলো, গত বছর এই সময় কি পরিস্থিতি ছিল, ঠিক এইরকম ডেটে কি হচ্ছিল, অনেক কিছু মানে স্মৃতিচারণ হচ্ছে, ভাবনা চিন্তা হচ্ছে। কোনো আওয়াজ তখন হচ্ছিল না, এখন কত আওয়াজ দিচ্ছে। প্যান্টন ঠিক করো। এখন মা বলছে 1 বছর হয়ে গেছে আমার মার আজকে। মা আমি শুনেছি, মা বলেছে তো শুনেছি। জানি, আমি তো ওইদিকে গেছিলাম, দেখছি। আর এর মধ্যে যেটা বলছিলাম যে সব কিছু শুভ, সব খুশি খুশি আছে, তার মধ্যে একটা মন খারাপের পরিস্থিতি তৈরি হবো। এইটা যে হবে কিনা সেরকম বুঝতে পারছি না। কি বলে দিনি ঠাম্মা চলে যাবে যে ম্যাডাম আমার। কি করবো, শুধু আজকে কালকে পরশু দাঁড়াও, বিকেলবেলা সকালবেলা, এই করে করে এই পর্যন্ত মেয়েটার জন্মদিন পার হোক, এরকম করে করে রেখেছি। এখন আজকে বিকেলবেলা আর শুনবে না, বলছে আমার একটুখানি এগিয়ে দিয়ে আসতে বল, এগিয়ে দিয়ে আসতে বল। দেখি না ওই কালকে শনিবারে আসবা, এটা কার কর, এটা কার কর জানতে বললে হবে। দাদা কোথায়, স্কুলে গেছে, দাদা এখন আনতে হবে, তাই জন্য এতটা। ও তুমি কোথায় বেরিয়ে যাচ্ছ এখন? যাতেই হবে। ও মা, আজকে সোনাপালি রেখে আসবা, একদম যেন নিয়ে আসবা না। ওরা মাথা তুমি খাইয়ে উঠে আজকে একটু খুলে না যায়, একটু 1 ঘন্টা তো গড়িয়ে না, একটু ঘুম পড়ো, তা সেসব কিচ্ছু না। উঠে যে ওখানে মা বসে দিয়ে ওখানে বসে দিয়েছে, চলে যাবে বলে কষ্ট নিয়ে বেরিয়ে যাচ্ছে। সৌরভের বাবা এখন জামা প্যান্ট পরছে, রেডি হচ্ছে, যাবে সৌরভকে নিয়ে আসতে। আজকে সারাদিন তো সকাল থেকে ও বাড়ির দিকে গেছিল, তারপরে সেই যে একটা চতুর্থর কাজ সেখানে ছিল। এই দুপুরবেলা বাড়ি খাওয়া দাওয়া করেনি, এসে একটু শুয়েছিল, ঘুমিয়ে পড়েছিল। তা আমি ডেকে দিয়েছি, আনছি সৌরভকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, ওঠো। তাই ওই ডাকাডাকি করছে, মনে করছে কেউ গেল না, ও যেতে হবে, তা উঠেছে, উঠে এবার যাচ্ছে।
এ ঠাম্মা বেরিয়ে যাবে বলছে, কি করবে? তুমি দিয়ে আসবা এখন? বেরিয়ে যাবে মানে? ও বলছে ঠাম্মা বেরিয়ে যাবে মানে? আমার ঠাম্মাও কথা জানে। এই এক কাজ করলে হয় না, বুঝলে? ওই কি কাজ বলতে, একটা ভ্যান অটো টটো কিচ্ছু একটা দিকে তুলে দিলে একেবারে বাড়ির ধারে এনে নামিয়ে দিত, ওইটা করলেই তো বেটার হতো। যাওয়ার জন্য সেই ব্যস্ত যখন আজকে হবে কি ওটা কালকে হবে, দেখো কি করবা। বেরিয়েছে তো সেই বেশ কদিন পিসিদের বাড়ি ছিল, তারপর এখানে এসছে। ওটা আজকে কতদিন হলো? হিসাব জলের মতো মুখস্থ, দেখবা এক্ষুনি বলবে। আগের দিন রবিবার দিন বলছে কি এই রবিবারে এই 15 দিন হলো, 16-17 দিন হচ্ছে। আমি তাই তো বললাম যে ঠাম্মা বলবে এক্ষুনি, হিসাব জলের মতো মুখস্থ। ও তুমি এইগুলো দেখাচ্ছ? ও ও আম আম শুকনো হচ্ছে, দেখেছো কি সুন্দর করে? নেবে একটা, নেবে এটা না, ফেলে দিল, এটা পছন্দ হয়নি, এটা না, কিচ্ছু তাহলে আর নিতে হবে না, থাক। তাহলে কি হবে? ভ্যানে কত নেবে টাকা নেই, তোমারও তো ভাত দেবে কেন? আমার বলছে অত টাকা তুমি পাবো না। ভ্যানে কত নেবে, কত নেবে তো তোমার কি? দিতে দিতে শেষ হয়ে যাবে। আমি এক মাথা খাই, মা এক মাথা খাই। বলছে আজকে আসবে মানে বাড়ি যেতে দেবে? তোমার কলা কি করো? কি সোনা মাই কি গাড়ি এমা দাদা রান দিয়েছি যাবে নাই যাবা? টাটা টাটা বাবা, টাটা করো। ওই যে বেরিয়ে যাচ্ছে, টাটা। ওদিক দিয়ে সৌদিনি তুমি? ধ্যান কোথায় আসবে এখানে? না বিনা পানি থাক, তুলতে দিচ্ছি না তাই। তোমার দিয়েছি নেই, আমার হাতে নেই। খুব চালা, টিপ পড়তেই দেবে না, তুলে তুলে নেবে, তুলে মুখে দেবে। চলো যাই, একটা বিছানা নিয়েছি, নিয়ে আমরা এখন বাগানের দিকে যাচ্ছি, ওখানে পেতে বসে কাজ করবো। চলো। এই না ওখানে একটু কমিয়ে দিলাম, এবারে এই দোকানে কোদাল দিয়ে ছাড়লি হয়ে যাবে। আজকের ফলে এই সুন্দর না হতে এটা না ছাড়ালি ও তো যখন তখন ছাড়ে, পুরকানো যায় না ওখানটা বসো, ঘাড়ে বসে থাকতে লাগে একজন। বাবুরা আনতে গেল তো এখন আসে না তো? হবে তো গিয়াল। গিয়ে তো সঙ্গে সঙ্গে নিয়ে আসে, মনে হয় আগে গিয়েছে না কি? কম মারা মাটিতে কম মারা এই তো উঠতে উঠতেছে, কম মারিয়ে চলো ওই ঘাটে। এরম ভাবেই তুলতেছি, হচ্ছে না? হ্যাঁ যেখানে উঠছে না সেখানে মাটিতে কম মার দেবো। হাওয়া এইদিকে ধুলো পড়ে যাচ্ছে, ওর অসুবিধা হচ্ছে, ওর নিয়ে বসে আছে, কিন্তু এগিয়ে আছে।
এখানে কোদাল ছাড়া হবে না। হচ্ছে ভালো, কিন্তু একটু কষ্ট হচ্ছে বুঝলাম। বর্ষা হয় না তো কি হবে? মনে হচ্ছে ভালো, একটা লোক তো চারিদিকে খুঁজে পাওয়া গেল না, তা আমরা আর কি করবো, আমরা লোক হয়ে গেলাম। ওরে বাবা, এইটুকু নিয়ে করতে এই ঘাসের করে হাত চলবে। হ্যাঁ, আমি তো তোরা তো আসি দেখি তোমরা চালাতে তাও যাবো। দিয়ে আসি না, আর ধরিনি তো আমার না ধরতেও পারে, আমার না ধরে তো খালি কালো একবার দম তুলে না। ওখানে সেই লাউ গাছের গোড়াটা দুটো লাউ শাক ইয়ে করছি না আমি, এইটা এবারে এইটা দিচ্ছি। না না তুমি বুঝবা কি করে গোড়ার দিকে ছালাতে হবে, এধারে আলাদা ছালাতে হবে, এধারে আলাদা। ওই কদমটা ভালো হচ্ছে এইটা। তো ওই যে নেও তুমি হয়তো চল যাচ্ছে গোড়াটা হাতে শুকিতে গোড়া থাকি লাগুক, তারপর আবার লাউ গাছ উঠলে তার এর করতে হবে। হ্যাঁ একটু লাউ শাকটা একটু একটু খাওয়া যাবে। হ্যাঁ একটু খাচ্ছি দুটো একটা গাল মাল খাচ্ছি। কি একটা মুখি দল ঢোকাস করে একটু বসে নিচ্ছি, আবার লাগবো। ও ওই বাগানের ওই ছোলগুলো পাচ্ছে, খুঁজে খুঁজে টুকুস করে মুখে দেবে। এই তুলতে পারছো না? বাবা খুব সুন্দর। মা খাও, আমি ধুয়ে মুছে দেবো কেন, কিন্তু এই খড়ে তো গাছ উল্কাবে বাবা। ইস, বিছানার কাজ একটুখানি, বিছানার উপর ওর আর কিচ্ছু বলে মনে হয় না। এবার ও রাস্তায় উঠে যাবে। এই জায়গাটা মোটামুটি একটু করে পরিষ্কার করে দিতে পারলে হয়ে যাবে। বিছানার কাজ, এসব বিছানার কাজ। আমার ঠাম্মা একটুখানি শুয়েছিল, আবার উঠেছে। পায়ে লাগছে না ঘষা মা? কদ্দূর তো কদ্দূর চলে যাচ্ছে। মুখে দিও না জানো। কি পেয়েছো? কি ওটা কি? ধুলো উঠবে তো। ওটা মা তুমি এই জায়গায় এসো, একটু দেখো। বসেছে দেখো, একটু বুড়ি আমার বসে পড়েছে। ওই তো দাদা এসে গেছে, আর অসুবিধা নেই। বাগানের দিক থেকে বাড়ি আসলাম, ও টোটোর ব্যবস্থা করতে পেরেছে, বলেছে একজনকে যাবে নাকি নিয়ে। তো এসেছি, এসে এই দেখি শোল মাছ যাওয়ানো আছে, এর থেকে একটা পাঠাবো। এসে গেছে, বাগান থেকে চলে এসছে, ঠাম্মা কোলে করে নিয়ে এসছে। ঠাম্মা বাড়ি যাচ্ছে, এখন ঠাম্মার সঙ্গে ভাব হচ্ছে। বাবু হাত মুখ ধো। মাছ বের করে আবার জল টল পাল্টে দিলাম। এই যে একটা বড় শোল, আর সাথে একটা ছোট বাবা, আর আমাদের একটা আছে খাওয়ার জন্য। আর এখন পুকুরে আর আছে কিনা বলতে পারছি না। হোক,
বলে বাবা এই ম্যাডাম রেডি, এই বস্তায় দিচ্ছি। ও তো বুঝ থাকলে তো ঘরের ধরে গিয়ে নামিয়ে যাবে, আর তো সামনি বাঁধতে হবে। মরবে না তো? না না, বলছি মরবে না তো? অনেকক্ষণ জানতে পারি কি যে বাঁধি বলে দিন। আমি জানি কালকে সকালবেলায় যাবে, গাড়িও পাওয়া যায় না, যাক একটা ট্যাক্সি এর মধ্যে দিছি, হবে তো? হাতে সাবান টাবান দিয়ে রাখি। তেল বেশি দিচ্ছি নি, অল্প করে দিচ্ছি। আমার সেই কাপড়টা ভাঁজ করে নিয়েছো? ওই যেটা পরে এসেছিল ভাঁজ করে নিয়েছো নাকি? চুলগুলো একটু কালিকুর দেবো মনে করতেলাম, তা তুমি একদিন তুমি জন তারপর আবার দেবো আমি। তুমি করবে তাই বলে দিন না করার সময় নেই। না, চুলগুলো বিনুনি করো না কেন? কতটা চুল দেখতে পাচ্ছ? এই যে অনেকটা চুল। চুল ছিল কাঁঠাল ছাপানো কাঁকাল ছাপানো চুল ছিল? এই গল্প না সত্যি কথা? এইরকম হাতে ঢুকতো। তারপর সেগুলো উঠে গেছে, যার যা এই আছে। তোমার তাও এই আছে, আমার ওই থাকবে কিনা তার ঠিক নেই, আমার যা চুল পাতলা। ওটা মা, তুমি এই যাচ্ছ, এবারে আসবে আমাকে পাকা বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ যাবো। তুমি যাতে পরের বার আসবা, তারে আমরা আমাকে বাড়ি যাবো। ওটা মা, আমি তো বাজারের দিক থেকে গেলে কিছু দিতে পারতাম, বাজারে দেখছিল বাড়িতে, আর এটা বুঝি তুমি ডাক আমার আসবা। গাড়িতে তোমার দিতে হবে না, তুমি ওটা রাখো, গাড়িটাকেও দিতে হবে, ঠিক আছে? তোমার শুধু নামে যাবা, গাড়িগুলো দিতে হবে না। না আমি ব্যাগ আছে এর মধ্যে একটা। আমি যে তোমার একটা ভ্যানিটি ব্যাগ দিলাম, কি পুরো সেটা আছে? তা সাইডে ঝুলিয়ে তুমি বেরোনি কেন? ওটা তো সাদা কালো, বেশ অত রঙিন তো না। এই কাগজ ভালো কাগজ কেন তোমার ওই ট্যাঙ্ক ওই অ্যাটাচির ফেলে থবা? আস্তে পথে যেন বেরিয়ে যায় না। এবার তো তোমার গাড়ি পেছনে বসাতে হবে। বড় মা বড় মার সঙ্গে একটু টাটা করতাম। দেখতে পাচ্ছ যাওয়ার সময় আর কোনো ভয় এরম এরম কোনো কিছু হচ্ছে? আজকের থেকে দুপুরবেলার থেকে ভাব হচ্ছে, আর বম্মা বম্মা এরম হচ্ছে তিনবার বলেছে। বম্মা বাড়ি যাওয়ার দিন দেখতে পাচ্ছ গায়ে হাত দিলে আর কোনো ইয়ে নেই, ও বুঝতে পারছে, ওরও মন খারাপ ও হয়ে যাচ্ছে। মনে হয় বুঝতে পারছি। দেখো দেখো আমা তোমার বড় মা বাড়ি যাচ্ছে। আমা বড় মার আরেকবার টাটা করে দাও। বড় মা বাড়ি যাচ্ছে। আইয়া টাটা বড় মা। এ মাছ কি বস্তায় বাঁধছো? তুই হাত আগিয়ে দিল বাচ্চারা, সত্যি ভগবানের রূপ।
বললাম না পিছন দিকে ওটা করেছো, আমি আস্তে আস্তে চালাবো হয়তো। দেখ কদিন ছিল, একটা মায়ার সংসার, কষ্ট হচ্ছে খুব, কিন্তু কিছু করার নেই। তুমি কি বুঝতে পারছো, এক জায়গায় তো শুতে, আমার ঠাম্মারও এক জায়গায় শুতে, ফ্যান ট্যান বাড়ানো কমানো, ঠাম্মার ঠান্ডা লাগে বলে ও সব দিকে খেয়াল রাখবে। নিজে গরম খেয়ে মানে ও তো সহ্য করতে পারে না, ফ্যান বন্ধ করলে ওর অস্বস্তি হয়, তাও ওর বড় মার কষ্ট হবে বলে ও ফ্যান বন্ধ করে থাকে। কমিয়ে দিতে বলবে, আর ও কমাবে না, ও না কমিয়ে একটু কমিয়ে বলবে ঠিক আছে। তাহলে এইগুলো আবার মনে পড়বে কদিন। চলো, মন খারাপ করে কি করবো, আজকে একটা করলাম না, শুরুতে আমি প্রথমে ভাবছিলাম যে আবার বুঝি যাওয়া থেমে যাবে, আর ঠাম্মাও বলছে আর গাড়িটা ওদিকে হলো বলে সেই সকাল হলেই চলে যাবে। সকালবেলা গেছে এখন, ও কিন্তু খুঁজবে এদিক ওদিক, যেখানে বসে থাকবে। ওই বড় থাকতে তো ধরে কিরকম একটা মানে মায়ের সংসার, এই যা এখন চলে গেল একটা চোখের সামনে দেখলাম, একটা খারাপ লাগছে। এরপর আস্তে 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 রাত্রেবেলা কদিন ভীষণ একটা মন খারাপ লাগবে। ও বাবা আম থাক, আর টুকুক টুকুক করে তো বসে থাকে না, এটা একটু ওটা একটু। ও আমরা বলি থাক, ও কাজ, আমার কাজ তো আমি পরে করব, কিন্তু এটা ওখানে পড়ে আছে। কি কি সেই শুকনো লঙ্কা টঙ্কা কালকে বসে বসে কৌটোয় সব ভরেছে, মানে খুচরো টুকটাক কাজ এদিক ওদিক করে বসে থাকে না একদম, সব ওইগুলো মনে পড়বে এই করতে করতে। যাই হোক আবার আসবে, নতুন বাড়ি হয়ে গেলে নিয়ে আসবে। কি হলো তোমার, এই আমের দিকে নজর, আমগুলো গোটানো হয়েছে, এবারে এখানে ঢেকে রাখতে হবে, তুলে দিতে হবে। ও আর খায় না,